গতকাল আমাদের নজর ছিল রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে, আর তখন থেকেই একটা এক্সপেকটেশন ছিল যে আজকে যখন সকাল থেকে রামলালাকে দর্শনের জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে রামলালার দর্শন, তখন কিন্তু ভিড় হতে পারে। কিন্তু সেই ভিড় কতটা হলো? রামলালা দর্শনে উপচে পড়া ভিড় আজকে সকাল থেকে চোখে পড়ল। ভিড়ের চাপ সামলাতে হিমশিম খেয়ে গেলেন কর্তৃপক্ষ। ভিড়ের চাপে মন্দির চত্বরে হুড়োহুড়ি, ভিড়ে অসুস্থ হয়ে পড়লেন বেশ কয়েকজন। অযোধ্যার রাম মন্দির, যার দিকে বেশ কয়েকদিন ধরে গোটা দেশের মানুষের নজর ছিল, সেই ভিড় আজকে কার্যত বাঁধ ভেঙে যাবে সেটা আগে থেকেই মনে করা হচ্ছিল। আর সেই সব কিছুকে যেরকম এক্সপেকটেশন ছিল সব কিছুকে মিলিয়ে আজকে যে ভিড় হলো, সেই ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হলো স্থানীয় প্রশাসনকে। প্রচুর দর্শনার্থী যারা এসছেন তারা অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন আজকে। পরিস্থিতি সামলাতে স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে স্থানীয় পুলিশের যারা র্যাফের আধিকারিক তারা যেমন নামেন, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারাও কিন্তু উপস্থিত ছিলেন আজকের ভিড় সামলানোর দিকে। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর জওয়ানরা তারা উপস্থিত ছিলেন। মন্দিরের ভেতরের ছবি দেখুন, চরম বিশৃঙ্খলা মন্দিরের ভেতরে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজের কাছে যাব। সোমরাজ, আজকে সকাল থেকেই বিশৃঙ্খলার ছবি অযোধ্যায় দেখা গেল। এই সমন্বয়, অর্থাৎ একদিকে ট্রাস্ট, অন্যদিকে স্থানীয় প্রশাসন, এদের মধ্যে সমন্বয়ের একটা অভাব হচ্ছে বলে মনে করা হচ্ছে, কিন্তু সেইটার সমাধান কি? এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র কি বেরোলো? তোমাকে এই মুহূর্তে যে ছবি দেখাতে চাইবো, আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলবো সেই ছবিটি দেখাতে। দেখতে পাচ্ছ হেলিকপ্টার, সম্ভবত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এই মুহূর্তে হেলিকপ্টারে করে নজরদারি করছেন। এই যে রাম মন্দিরের যে ভিড়, সেই ভিড়ের নজরদারি করছেন সম্ভবত, তেমনটাই মনে করা হচ্ছে, সূত্র মারফত তেমনটাই জানা যাচ্ছে। তার কারণ এই হেলিকপ্টার বেশ কয়েক দফা রাম মন্দির চত্বর জুড়ে নজরদারি চালাচ্ছিল, এবং যেটা পুলিশ প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে হেলিকপ্টারে করে নজরদারি চালাচ্ছিলেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, তেমনটাই মনে করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যোগী আদিত্যনাথ তিনি সম্ভবত নজরদারি চালাচ্ছেন। তার কারণ যেহেতু সকালবেলাতে আমরা দেখেছি যে এই রাম মন্দিরে প্রচুর ভিড় তৈরি হয় এবং ভিড়ে পুণ্যার্থীদের প্রচুর ভিড় হয়, এবং তার জেরে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সকালবেলার যে ক্রাউডের ছবি, তোমার সাথে আমি কথা বলেছিলাম সকালবেলা, সেই সময় যে ক্রাউডের ছবি দেখেছিল, অর্থাৎ আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেইখানে তুমি দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন ফাঁকা করে রাখা হয়েছে। তার কারণ আমার ডান দিকে রেলিং, লোহার রেলিং দেওয়া হয়েছে। এই যে তুমি লোহার রেলিং দেখছো, এই লোহার রেলিংগুলি লাগানো হয়েছে, এবং এই লোহার রেলিং দিয়েই গোটা ক্রাউড ম্যানেজমেন্ট এখন করা হচ্ছে। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি আমার চিত্র সাংবাদিক খোকনকে বলছি সেই ছবিটি দেখাতে। দেখতে পাচ্ছ যে এই যে লোহার রেলিংগুলি, এগুলি জরুরি ভিত্তিতে লাগানো হয়েছে। এই লোহার রেলিং দিয়ে আপাতত ক্রাউড ম্যানেজমেন্টের যে ক্রাউড ম্যানেজমেন্ট কিভাবে করা যায়, এবং তুমি দেখতে পাচ্ছ একটা নির্দিষ্ট লাইন বরাবর পুণ্যার্থীরা যাচ্ছেন রাম মন্দিরের দিকে রামলালাকে দর্শনের জন্য। দেখতে পাচ্ছ যে একটি নির্দিষ্ট লাইন করে দেওয়া হয়েছে, এই লাইন বরাবর এখন যাবেন পুণ্যার্থীরা। অর্থাৎ আগের থেকে অনেক বেশি সংঘবদ্ধ ভাবে যাতে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা প্রবেশ করতে পারেন সেই ব্যবস্থা এখন অন্তত করা হচ্ছে। লখনৌ জোনের এডিজি তিনি কি বলেছেন এই গোটা ঘটনায়, শুনে নেব। मंदिर में सभी लोग दर्शन करके जाना चाहते हैं और हम लोग दर्शन करा भी रहे हैं, पर एक निश्चित गति से ही लोग आगे मूव कर सकते हैं। दर्शन करते निकलते कंप्लीट दर्शन एंड मूव आउट फास्ट सो दैट द अदर पर्सन आल्सो गेट्स अ चांस। बेसिक ऑब्जेक्टिव इज दैट एवरी पर्सन हु हैज कम फॉर दर्शन शुड बी एबल टू डू हिज दर्शन। नंबर्स ज़्यादा है, संख्या ज़्यादा है, तो लोगों को इंतजार करना पड़ सकता है। ऐसी व्यवस्था हम बना रहे कि कंटिन्यूस दर्शन चले, लोग अंदर जाएं, दर्शन करें, मुड़ के बाहर चले जाएं। अपने मोबाइल फ़ोन का मंदिर के अंदर इस्तेमाल ना करें। डोंट यूज़ योर मोबाइल फ़ोन बिकॉज व्हेन यू यूज़ इट देन यू कंज्यूम टाइम। सब लोगों का अगर मोबाइल फ़ोन का समय गिनेंगे तो कई घंटों की देरी औरों को हो जाएगी। इसलिए लगा हुआ है जिससे कि जब भीड़ एक साथ आए तो वो एक साथ डिसिप्लिन तरीके से क्यू में आगे बढ़े, धक्का मुक्की ना होने से दुर्घटना नहीं होती है। और हम चाहते हैं कोई भी व्यक्ति के साथ किसी भी प्रकार की
दुर्घटना ना हो, सब लोग अच्छे से शांतिपूर्ण ढंग से आकर दर्शन कर सकें।